আজকে আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দেখলাম একটা দিদি বেসন দিয়ে দোকানের মতন পারফেক্ট পাঁপড় তৈরি করে দেখাচ্ছে। রেসিপিটা দেখে আমাকে খুব ভালো লাগলো, আর আমিও ভাবলাম যে আমিও তৈরি করে দেখি যে কতটা পারফেক্ট হয়। তার জন্য আমি ওই দিদিটা ভিডিওতে যা যা বলেছিল, যেমনভাবে বলেছিল সেম ওইভাবেই আমি পাঁপড়টা তৈরি করার চেষ্টা করলাম। ভিডিওতে দেখাচ্ছিল যে ওখানে এক বাটি বেসনের জন্য আম, এক বাটির 4 ভাগের 1 ভাগ ময়দা নিয়েছিল। তার জন্য আমিও 1 বাটি বেসন আর 1 বাটির 4 ভাগের 1 ভাগ বেসন নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়েছিল পরিমাণ মতো লবণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন আমি দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। এখন আমি এর মধ্যে 1 চামচের কম দিয়ে দিয়েছি বেকিং পাউডার, দিয়ে এখানে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিব। ওই দিদিটাও কিন্তু এইভাবেই সেম তৈরি করেছিল, আমি কিন্তু সেম একইভাবেই তৈরি করছি। দেখেন আমি ভালোভাবে একদম হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে রেডি করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু একবারেই দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে বুঝে দিতে হবে। এই তো একটু একটু করে আমি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দেবেন সবার আগে চ্যানেলের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এখন দেখেন আমার ডোটা একটু তৈরি হয়ে গেছে জল দিয়ে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিয়ে ভালোভাবে মথে নেব। এখানে কিন্তু অনেকটা পরিমাণ তেল ব্যবহার করতে হবে। বারবার হাতে তেল নিয়ে ডোটা একদম মসৃণভাবে তৈরি করে নিতে হবে। দেখলেই বুঝতে পারবেন যে ডোটা কেমনভাবে তৈরি হবে। আমার রেসিপিগুলো যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না কোথা থেকে ভিডিওটি দেখছেন, আর একটা শেয়ার করে দেবেন। এটা দেখেন আমি ভালোভাবে একদম বারবার একটু করে তেল নিচ্ছি আর মেখে নিচ্ছি। ভিডিওতেও কিন্তু এইভাবেই সেমভাবেই মাখানো হয়েছিল। দেখেন তেল দিতে দিতে একদম মসৃণ একটা ডো তৈরি হচ্ছে। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন।
ডোটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে মধ্যে মধ্যে আর অনেকটা পরিমাণ তেল অ্যাড করে তৈরি করে নিয়েছি। দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই তো ডোটা ততক্ষণ পর্যন্ত মথতে হবে যতক্ষণ না ডোটা একদম এক মসৃণ ডো হচ্ছে। ডোটা প্রায় হয়ে এসেছে আমার। দেখেন, এখন আমি একটা বেলনা নিয়েছি, পিঠে বেলনা নিয়েছি, দিয়ে একটা ক্যারি নিয়েছি। ওই দিদিটা এরকমভাবে তৈরি করেছিল। আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়ে এইভাবে ক্যারির উপরে দিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে এইভাবে বেলনা দিয়ে বেলে নিয়েছিল। আমি বেলছিলাম কিন্তু আমার তো অতটাও পাতলা হচ্ছিল না, তার জন্য আর এইভাবে চিপটে লেগে গেছিলো হাতে, তার লেগে আমি হাত দিয়েই গোল করেছি। বেলুনের থেকে আমার হাতেই বেশি ভালো হয়েছে, তার জন্য আমি হাত দিয়ে এইভাবে ছড়িয়ে পাতলা করে নিয়েছি। একদম পাতলা পাতলা করে তুলে এইভাবে রেখে দিয়েছি। যেহেতু প্রথমবার করছি তাই একটু অসুবিধা হচ্ছে, কিন্তু একই প্রসেসে করছি, দেখেন কেমন হয়। এই তো দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে ওই ছড়িয়ে নিলাম। এখন হাতে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেন একদম পাতলা পাতলা হয়েছে। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি, দিয়ে আবার আর একটা করে দেখাচ্ছি। দেখেন একইভাবে আমি সবগুলো পাঁপড় এইভাবেই আমি তৈরি করে নিয়েছি, নিয়ে আমি রেখে দিয়েছি শুকাবার জন্য। সবগুলো পাঁপড় আমার বেলা হয়ে গেছে। আমি এখন একটা সুতির পাতলা কাপড় নিয়ে এইভাবে ছড়িয়ে দিয়েছি। দিদিটা বলেছিল যে রোদে শুকানো যাবে না, ফ্যানের হাওয়াতেই শুকাতে হবে। তার ফ্যানের হাওয়ার মধ্যেই আমি শুকিয়ে নিচ্ছি। 3 ঘন্টা মতন শুকালেই হয়ে যাবে বলেছিল। আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, যেহেতু সন্ধ্যাবেলায় তৈরি করেছিলাম। সকালবেলায় দেখেন পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। পাঁপড়টা দেখে মনে হলো যে আর একটু পাতলা হলে ঠিক হতো। পাঁপড়টা দেখে তো আমার চরম খুশি হলো। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো, দেখেন যে পাঁপড়টা কেমন হয়, দোকানের মতো হয় কি না। পাঁপড় ভাজার জন্য তো তেলের প্রয়োজন পড়বেই, তার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হবে, তারপরেই কিন্তু পাঁপড়টা দেওয়া যাবে, কারণ পাঁপড় ভাজতে গেলে তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে আঁচটাকে কমিয়ে দিতে হবে। দেখেন আমি পাঁপড়টা ভেজে দেখাচ্ছি। এই তো প্রথমবার এইভাবে পাঁপড় তৈরি করেছি, তাই খুব এক্সাইটেড ছিল। কিন্তু পাঁপড়টা ফিনিশিং রূপটা দেখেন। তো পাঁপড়টা একটা পাঁপড় ভাজতে খুব বেশি সময় লাগে না। এই তো পাঁপড়টা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো দেখেন পাঁপড়টা যেহেতু আমার একটু মোটা মোটা ছিল, তাই একটু মোটাই লাগছে দেখি, কিন্তু পাঁপড়টা দেখে কত সুন্দর লাগছে। দেখেন একদম দোকানের পাঁপড়ের মতোই লাগছে। পাঁপড়টা যথেষ্ট ক্রিস্পি হয়েছিল আর সুন্দর হয়েছিল। পাঁপড়টা শুকানো ভাজা সবটাই ঠিক ছিল, কিন্তু খাওয়ার সময় দেখলাম যে পাঁপড়ের যে স্বাদ থাকে সেই স্বাদটা পাঁপড়ের মধ্যে ছিল না। তো দোকানের পাঁপড় দোকানের মতোই হয়। হতে পারে আমার তৈরি করার কোনো সমস্যা ছিল, আমি তো সেমভাবেই তৈরি করেছি। পাঁপড়টা ক্রিস্পি হয়েছে, দেখতেও ভালো লাগছে, কিন্তু পাঁপড়ের যে স্বাদটা থাকার কথা সেটা কিন্তু ছিল না। আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও যদি এইভাবে তৈরি করে নিতে চান তাহলে তৈরি করলে আমাকেও জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকার বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে এই রকমের নিত্য নতুন রেসিপি নিয়ে। খোদা হাফেজ।